এটা যখন ডে ওয়ানে আমরা যখন এভারকেয়ারের মতো একটা হসপিটালে গেছি, তো তারা আমাদের সাথে কোঅপারেট করা উচিত ছিল। ডে ওয়ানেই ডাক্তার যদি বলতো যে কাছে সাহেব এটা কিন্তু খুব ডেঞ্জারাস, মানে কারিনার যে এফেক্ট হয়েছে সেটা হলো হেপাটাইটিস এ এবং ই, তার লিভার কিন্তু ফাংশন অলরেডি 50% 60% গণ হয়ে গেছে। তার তো আগে থেকে একটু ফ্যাটি লিভার ছিল, ফ্যাটি লিভার সবারই আছে, আমারও আছে, বা এটা কোনো বিষয় না। কিন্তু হেপাটাইটিস এ এবং ই আক্রান্ত রোগীর এটা একদম লিভার ধরেন আপনি 50% প্লাস 60% ড্যামেজ করে ফেলবে। প্রথম দিকে বললেই হইতো, তো তারা ওই নিয়ে তাকে আইসিইউতে নিয়ে কী করছে, ট্রিটমেন্ট দিছে। তো এটা তো আমাদের প্রথম দিনই বলতো যে এখানে ট্রিটমেন্ট হয় না, লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে নাই। হ্যাঁ, এটা যে নাই আমরা জানতাম না। কারিনার এই অবস্থার পরে জানতে পারছি, যখন তারা 5 দিন চিকিৎসা দেওয়ার পরে বলছে যে এটা আমাদের হবে না, দেশে বাইরে নিয়ে যান। এটা প্রথম দিনই বলতে পারতো। আপনার কি মনে হয় যে হাসপাতালটার এই ক্ষেত্রে একটা গাফলতি ছিল? এটা তো আমি আপনারা না বলবেন গাফিলতি ছিল কি না। একটা দেশে যেই রোগের চিকিৎসা নাই, ওটি নাই, কোনো সেট আপ নাই, কোনো ডাক্তার অপারেশন করবে এরকম কিছু নাই, তো সে তো বলবে তো যে দেখেন এটা কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এটা কিন্তু বাংলাদেশে নাই। কেন নাই? কারণ এটা অনেক ব্যয়বহুল। সরকারও এর আগে কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে হয়েছে, বরাদ্দ হয়েছে, কিন্তু কোনো সরকার কেন এটা করলো না, এটাই আমার মানে অবাক লাগলো। এবং প্রাইভেট হসপিটালগুলি কেন করে না, এটা হলো যে ব্যবহার, এটা হলো আউটপুট কম। তারা তো ব্যবসা করে, মানব সেবা না। বাংলাদেশে সেট আপ নাই, বা ডাক্তার নাই, সার্জন নাই, ওটি নাই, সেট আপ নাই, এগুলি জানতাম না। এই যে নাই, তারপরেও 5 দিন কারিনাকে রাখা হলো এবার জি কেয়ারে। জি। আপনার কি মনে হয়েছে যে এই 5 দিন যদি কারিনা এভার কেয়ারে না থাকতেন, হ্যাঁ, যদি day one, তখনই হ্যাঁ, তাকে yes. ট্রান্সফার করা যেত তাহলে এই এটা শুধু ঘটনাটা... কারিনা না, যে কোনো একটা রোগী আসলে জি, সেটা বলা উচিত যে ভাই এই রোগ, এটা বাংলাদেশে চিকিৎসা হয় না। এইটা যে কোনো একটা, আমি সেটাই বলতে চাই, যে কোনো একটা ক্রিটিক্যাল জিনিস যে এটা আমরা পারবো না, এটা প্রথম দিনই। কিন্তু ওইখানে 5-6 দিন রেখা আমি 20-23 লাখ টাকা বিল উঠায়া, 24 লাখ টাকার মতো বিল উঠছে, উঠে এবার কেয়ারে 24 লাখ হ্যাঁ টাকা বিল 24 দিয়েছে। লাখের মতো উঠায়া তারপরে বলতেছে না, এটা সম্ভব না, তাড়াতাড়ি বাইরে নিয়ে যান। আমি যখন প্রথম কারিনা ভর্তি হয়েছিল, সেকেন্ড দিন আমি গেলাম, তখন কারিনা মানে শি ওয়াজ টকিং উইথ মি, তার 2টা হাত এরকম বেঁধে রাখছে 2 সাইড দিয়া। সে আমাকে দেখে বললো, আব্বু হাতটা খুলো। তখন নার্স বলতেছে আঙ্কেল খোলা যাবে না। সে খুব নাড়াচাড়া করে এবং আমাদের এক নার্সে মারছে। আঙ্কেল নার্সে মারছে, এটা তো একটা বিগুসু হইল না? আপনারা তো সুন্দরভাবে একটা পেশেন্টের সাথে